আদিবাসী সাঁতারপল্লীর মানুষের এটা শত শত বছরের ঐতিহ্য। কাকি এটা না খেলে কি মজা হবে? মজা হবে না। কালচারের মধ্যে যেটা বলে চুয়ানি বলে, এটা না খাইলে আসলে ওই মানে ফিলিংসটাই আসে না নাকি? এটা আগে খাইতে হবে, না খাইলে ওনাদের এই গান বা মস্তি করার যে ফিলিংসটা এটা আসলে আসলে আসে না। বৌদিকে হিলি হিলি হিলি, হ্যাঁ হিলি। হ্যাঁ, আদিবাসী সাঁওতাল পল্লীতে যারা আছেন ওদের ভাষায় বৌদি, যারা আমাদের ভাবি ওনাদের বৌদি ভাষায় হিলি হিলি বলে। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আদিবাসী সাঁওতাল পল্লীতে আমি রয়েছি। আজকে তাদের এই উপজাতিদের সাংস্কৃতিক কালচার, তারা কিভাবে চলে, তাদের কালচারাল প্রোগ্রামগুলো কিভাবে হয় সেগুলো আপনাদেরকে দেখাবো এবং আমরা উপভোগ করব এবং আপনাদেরকেও দেখাবো। সাঁওতালরা বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী সম্প্রদায়। তাদের বাসস্থান মূলত রংপুর, রাজশাহী, দিনাজপুর ও বগুড়া জেলায়। তারা সাঁওতাল, সাঁওতালি, হোর, হর ইত্যাদি নামেও বেশ পরিচিত। আজকে আমরা ছুটে চলেছি বাংলাদেশের উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পণ্ডিতপুর গ্রামে সাঁওতাল পল্লীতে। আজকে আমরা তাদের সাংস্কৃতিক কালচার, তারা কিভাবে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করে থাকে, তাদের গান, নাচ, এগুলো আপনাদের সামনে তুলে ধরবো, আমরা উপভোগ করব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। চলুন ঘুরে দেখা যাক উত্তরবঙ্গের আদিবাসী সাঁওতাল পল্লী, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পণ্ডিতপুর গ্রাম। আমরা আজকে সেই আদিবাসী সাঁওতাল পল্লী, প্রায় 50টি ঘর রয়েছে এবং তাদের জীবনধারা, তাদের মনের কথা বলে দেখি। এখানে সাঁওতাল পল্লীতে মোটামুটি সব ঘরগুলোই মাটির ঘর, যেটা বাংলাদেশের আর অন্য কোথাও খুব একটা বেশি লক্ষ্য করা যায় না। জোহার জোহার জোহার। তাহলে কাকা আপনার কে হয়? এটা বৌদি হয়। বৌদি, আপনাদের ভাষায় কি বলে বৌদিকে? হিলি হিলি হিলি, হ্যাঁ হিলি। হ্যাঁ, আদিবাসী সাঁওতাল পল্লীতে যারা আছেন ওদের ভাষায় বৌদি, যারা আমাদের ভাবি ওনাদের বৌদি ভাষায় হিলি হিলি বলে। হ্যাঁ, হ্যাঁ, কি বৌদি আপনি কি কি খাচ্ছিলেন? ভাত খাচ্ছিলেন। আমরা তো ঠিক সময় আসছি। তাহলে ঘরগুলো ঘুরে দেখি আমরা। মানুয়েল কাকা আমাদের পুরা এই আদিবাসী যে সাঁওতাল পল্লী রয়েছে উনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, মানে ওনার এটা ভাবির বাড়ি। এটা কি ঘর কাকা? সম্পূর্ণ মাটির ঘর। এটা সম্পূর্ণ মাটির ঘর, কিন্তু এখন এটা থাকার মতো পরিবেশ করেনি। আচ্ছা, ল্যাব করে নাই। এটার উপরে কি আবার ল্যাব দেবে? হ্যাঁ, আবার ল্যাব দেবে 2বার 3বার, তারপর ফ্রেশ হবে ওইরকম। আচ্ছা আচ্ছা। আর এটা আপনাদের রান্নাঘর, তাই তো? হ্যাঁ, এখানে রান্না বান্না হয়। হচ্ছে রান্না বান্না অলরেডি হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। উপরে কি এটা দোতলা হবে? দোতলা সিস্টেম? একতলা হয়, আর হবে না। হ্যাঁ, এটা আর হবে না। না, এই যে থাকার হলো, এটা হলো ওনাদের থাকার ঘর। এই যে এখানে ওনারা থাকে, তাই তো? এই ঘরগুলোতে কি মানে গরমের সময় গরম লাগে নাকি? ঠান্ডা ঠান্ডা খুবই। দেখেন একেবারে মাটির ঘর। তাহলে চলেন আমরা আমাদের সমস্যা কি? আদিবাসী সাঁওতালদের আসলে এটাই ঐতিহ্য। ঢাক ঢোল পিটিয়ে তারা তাদের আদি যে কালচার, যাদের সঙ্গীত গান রয়েছে সেগুলো তারা অনেক সময় করে থাকে বিভিন্ন তাদের কালচারি প্রোগ্রামগুলোতে। এভাবে বিভিন্নভাবে ঢাক ঢোল বাজিয়ে তাদের আদিবাসী যে কালচার রয়েছে সেই 100 বছর আগে থেকে এইভাবে তাদের অনুষ্ঠানগুলো তারা করে থাকে। আজকে তাদের অনুষ্ঠানে সামিল আমরা হয়েছি।
আজকে তাদের এই উপজাতিদের সাংস্কৃতিক কালচার, তারা কিভাবে চলে, তাদের কালচারাল প্রোগ্রামগুলো কিভাবে হয় সেগুলো আপনাদেরকে দেখাবো এবং আমরা উপভোগ করব এবং আপনাদেরকেও দেখাবো। এইভাবে আদিবাসী সাঁওতাল পল্লীতে যারা রয়েছেন তারা এইভাবে তাদের সাংস্কৃতিক কালচারগুলো পালন করে থাকে এবং তাদের সঙ্গে আমরা আজকে মিশে গেছি, আজকে আনন্দ করব এবং আপনাদেরকেও দেখাবো। এদিকে আসুন, মোবাইল সরা। কি কি খাচ্ছেন? এটা তাদের সাংস্কৃতিক কালচারের মধ্যে যেটা বলে চুয়ানি বলে। এটা না খাইলে আসলে ওই মানে ফিলিংসটাই আসে না, নাকি? এটা আগে খাইতে হবে, না খাইলে ওনাদের এই গান বা মস্তি করার যে ফিলিংসটা এটা আসলে আসলে আসে না। কি আসে? হ্যাঁ, এটাকে কি বলে? আনন্দ। আনন্দ। এটা এটা নিচে মানে চুয়ানি চুয়ানি চুয়ানি। কেমন কেমন মজা লাগে? এটা না খাইলে আনন্দ আসে না। না আসে না। কাকি, এটা না খেলে কি মজা মজা হবে? মজা হবে না? মজা হবে কেন খাইলে? খান খান খান। কত জোরে আদিবাসীর এটা না হলে আনন্দ হয় না। এটা না হলে হবেই না। ইনা গান্দ ইনা কি বা হ্যাঁ ভালো আছে। এটা খেয়ে কেমন লাগলো? খুব ভালো লাগলো। এটা না খেলে মানে আনন্দই হবে না। একদমই না। দর্শক, আদিবাসী যে সাঁওতালপল্লী যারা উপজাতি রয়েছেন তারা বিশেষ করে তাদের এই কালচারাল যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতে তাদের এটাতে বাংলায় বলে চুয়ানি। এটা না খেলে তাদের ওই যে গান বলা বা নাচার যে অনুভূতিটা এটা ভালো মতো কাজ করে না। এখন কি নাচ গান ভালো হবে? অবশ্যই। আদিবাসী যে সাঁওতালপল্লীর লোকজন রয়েছে তারা এইভাবে তাদের বিভিন্ন কালচারের যে প্রোগ্রামগুলো রয়েছে তারা নেচে গিয়ে এভাবে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পালন করে থাকে এবং তাদের কালচারাল প্রোগ্রামগুলো করে থাকে। আমরা আজকে সেই কালচারাল প্রোগ্রামগুলো সামিল হয়েছি এবং তারা কিভাবে এই প্রোগ্রামগুলো করে বা নেচে গিয়ে তারা আনন্দ করে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওনাদের কালচারিক প্রোগ্রামগুলো অনেক মজাদার এবং আনন্দদায়ক হয়। ওনারা বিভিন্ন সময় তাদের যে কালচারিক প্রোগ্রামের অনুষ্ঠানগুলো এইভাবেই নেচে গিয়ে তারা এই প্রোগ্রামগুলো করে থাকে।
আদিবাসী যে জনগোষ্ঠী রয়েছে তারা এভাবে নেচে গিয়ে এখানে তাদের আনন্দ অনুষ্ঠান করে থাকে। এই আদিবাসী সাঁতার পল্লীর মানুষের এটা শত শত বছরের ঐতিহ্য।